বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। অনেকদিন পর তোমাদের সাথে আবার অনলাইন ক্লাসে হাজির হলাম। উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাবিনা ইয়াসমিন আমার চতুর্থ শ্রেণীর সোনামণিদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং আজকের পাঠে সবাইকে স্বাগত। শিক্ষার্থীরা, আমরা মূল্যায়ন পরীক্ষার আগে 12 অধ্যায় পর্যন্ত বিজ্ঞানের শেষ করেছিলাম। আজকে আমরা সর্বশেষ অধ্যায় বইয়ের 13 অধ্যায় জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ, এই অধ্যায়টি প্রথম পাঠটি আজকে আমরা আলোচনা করব। তাহলে সবাই সুন্দর করে বই বের করো। তোমাদের বইয়ে 94 এবং 95 পৃষ্ঠা বের করো। 94 পৃষ্ঠায় আমাদের এই 13 অধ্যায় আছে জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ। আজকের পাঠটি আমরা জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশের প্রথম পাঠটি আলোচনা করব। শিক্ষার্থী, মানুষের সাথে প্রকৃতির নিবিড় সম্পর্ক রয়েছে। বেঁচে থাকার জন্য মানুষের প্রাকৃতিক সম্পদের প্রয়োজন। পৃথিবীর জনসংখ্যা ক্রমাগত বাড়ছে, কিন্তু পৃথিবীর সম্পদ সীমিত। এই অবস্থা চলতে থাকলে প্রাকৃতিক সম্পদের কি হবে? প্রাকৃতিক সম্পদ সম্পর্কে আমরা কিন্তু আগেই জেনেছি যে সকল সম্পদ প্রকৃতিভাবে আমরা পৃথিবীতে পাচ্ছি সেগুলোকে বলা হচ্ছে প্রাকৃতিক সম্পদ। যেমন সূর্যের আলো, পানি, মাটির নিচে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ, গ্যাস, সবই কি হচ্ছে কি প্রাকৃতিক সম্পদ। আর আমরা জানি যে প্রাকৃতিক সম্পদের উপর ভিত্তি করে এবং অন্যান্য উদ্ভিদ ও প্রাণীর উপর ভিত্তি করে আমরা বেঁচে আছি। জনসংখ্যা খাদ্যের মধ্যকার সম্পর্ক কিন্তু নিবিড়। এটা আমরা একটা ছকের সাহায্যে তোমাদের বোঝাতে পারি। দেখো, আমরা একটা ছক দেখবো এখন। শিক্ষার্থীরা খেয়াল করো। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, জনসংখ্যা, খাদ্য ও বাসস্থানের মধ্যকার সম্পর্ক, এই পাঠ্য থেকে আমরা একটা চিত্র দেখছি, একটা ছক দেখছি, বইয়ে আছে। দেখো সবাই, এই ছকটি আমি তোমাদের জন্য বোর্ডে এঁকেছি, তোমরা একটু খেয়াল করো। প্রথমে আছে লোক সংখ্যা, তারপরে এক মানে একজন, কতটুকু চাল প্রয়োজন। 2 নম্বরে আছে কতটুকু জায়গার প্রয়োজন। শিক্ষার্থী, জনসংখ্যা মানে জনসংখ্যার একজন মানুষের কতটুকু জায়গার প্রয়োজন হয়, কতটুকু চালের প্রয়োজন হয়, সেটা যদি আমরা বিশ্লেষণ করতে পারি, বা মানুষের জনসংখ্যার প্রেক্ষিতে তার কতটুকু চাল এবং তাদের কতটুকু জায়গার প্রয়োজন, সেটা বুঝতে পারলে আমরা এর মধ্যেকার সম্পর্কগুলো বুঝতে পারবো। এর মধ্যে একটা নিবিড় সম্পর্ক রয়েছে। একটা খেয়াল করো, দেখো, জনসংখ্যা 1 মানে জনসংখ্যা যদি একজন হয়, আনুমানিক ধরে নিলাম তার 120 কেজি চালের প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে তার জন্য 10 বর্গমিটার জায়গার প্রয়োজন। এটা আনুমানিকভাবে আমরা ধরে নিচ্ছি। সেই ক্ষেত্রে যখন জনসংখ্যা 10 জন হবে, সেক্ষেত্রে তার একজন মানুষের থেকে 10 জন মানুষের 10 গুণ খাবার বেড়ে যাবে এবং তার জন্য 10 গুণ জায়গার পরিমাণও লাগবে, প্রয়োজন হবে। সেক্ষেত্রে দেখো, 120 কেজি চাল আর 100 বর্গমিটার জায়গার প্রয়োজন হতে পারে। এরপরে 100 মানে 10 জনসংখ্যা 10 থেকে
100 মানে আরো 10 গুণ যদি বাড়ে, সেক্ষেত্রে আরো 10 গুণ তোমার চালের প্রয়োজন হবে 12,000 কেজি, আর 1,000 বর্গ মিটারের জায়গার প্রয়োজন হতে পারে। মানে যত মানুষজন হবে, যত জনসংখ্যা বাড়বে, তত কি হবে, আমাদের খাবারের চাহিদাও বাড়বে, খাদ্যের চাহিদাও বাড়বে, মানে যোগান লাগবে, এবং সেই ক্ষেত্রে তাদের থাকার জন্য সেই পরিমাণ জায়গারও প্রয়োজন হবে। এরপর দেখো 1,000 মানে 110 গুণ যদি 1,000ও বাড়ে, সেক্ষেত্রে দেখা যাবে 1,20,000 কেজি চালের প্রয়োজন হবে, 10,000 বর্গ মিটার জায়গার প্রয়োজন হবে। এবং এর 10 গুণ, 1,000-এর 10 গুণ যদি 10,000 জনসংখ্যা হয়, সেক্ষেত্রে দেখো 1,20,000 12 লক্ষ কেজি, আর হচ্ছে 1 লক্ষ বর্গ মিটার থাকার জায়গার প্রয়োজন। অর্থাৎ অধিক জনসংখ্যার জন্য অধিক খাদ্য ও অধিক জায়গার প্রয়োজন হয়। এর জন্য জনসংখ্যার সাথে সাথে জায়গা এবং খাদ্যের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। শিক্ষার্থী, তাহলে এই চকটি থেকে তোমরা বুঝতে পারলে যে জনসংখ্যার সাথে খাদ্য এবং জায়গার একটা সম্পর্ক রয়েছে। মানুষের বেঁচে থাকার জন্য খাদ্য ও বাসস্থানের প্রয়োজন। লোক সংখ্যা যত বাড়ে, তত বেশি জায়গার প্রয়োজন হয়। বাড়তি মানুষের বসবাসের জন্য আরো বেশি তোমার জায়গার প্রয়োজন হয়। জনসংখ্যা যদি ক্রমাগত বাড়তে থাকে, তাহলে সকলের জন্য প্রয়োজনীয় খাদ্য ও জায়গা থাকবে না। অর্থাৎ যত বেশি জনসংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকবে, তত বেশি কিন্তু খাদ্য আর জায়গা থাকবে না, সেগুলো কিন্তু কমতে থাকে। শিক্ষার্থী, এটা তোমাদেরকে একটা চিত্রের মাধ্যমে আমি এখন বুঝাবো। শিক্ষার্থী সবাই খেয়াল করো। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে দুটা ছবি দেওয়া আছে। 1 নং ছবিতে প্রথমে অল্প কিছু মানুষজন বসবাস করছে ধরে নিলাম। এই জায়গায় 1টা 2টা 3টা পরিবার থাকে। 3টা পরিবারের লোক সংখ্যা কিন্তু কম। দেখো 2 করে এরকম লোক সংখ্যা কম। এই 3টা পরিবারের লোক সংখ্যা কম, ও তাদের জন্য খাদ্য কম লাগছে, তাদের জন্য জায়গাও কম লাগছে। তাহলে বাকি জায়গাটি তে কি রয়েছে দেখো, আমাদের প্রাকৃতিক পরিবেশ রয়েছে, বন জঙ্গল, গাছপালা, মাটি, বায়ু, এই সব কিছুই সুন্দর মতো রয়েছে। দেখেছো, সবকিছুই কিন্তু সুন্দর মতো রয়েছে। দেখো এখানে জমি লাগতেছে, 3 টুকরা জমি দিয়েছে, আর এখানে বাকিটা বন জঙ্গল সুন্দর সুন্দর গাছপালা দিয়ে ঘিরে রেখেছে। অর্থাৎ এইখানে দেখা যাচ্ছে যে আমাদের প্রাকৃতিক পরিবেশটা ঠিক আছে, এবং এখানে বন জঙ্গল, গাছপালা, মাটি, বায়ু সবই সুন্দর মতো রয়েছে। এখানে জনসংখ্যাও কম রয়েছে, তাদের জন্য থাকার জায়গাও কম লাগতেছে, আবার তাদের খাবারের জন্য জমিও কম লাগতেছে, এবং বাকিটা তারা প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। ঠিক এরকম জায়গায় পরিমাণে সুন্দর করে যদি এখন এখানে জনসংখ্যা, 3টা পরিবারের জনসংখ্যা যদি বাড়তে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই 3টা পরিবার থেকে আরো বেশি পরিবারের সৃষ্টি হবে। দেখো এই 2 নং
চিত্রে এই জমিটুকু এখানে পরবর্তীতে কিভাবে বেড়েছে দেখো, এখানে 1 2 3 4 5 6 7, এখানে 7টি পরিবার। যখন 3টে পরিবার ছিল সেখান থেকে পরবর্তীতে দেখা যাচ্ছে আস্তে আস্তে 7টি পরিবার হয়েছে। লোক সংখ্যাও কিন্তু বেড়েছে। প্রত্যেকটা পরিবারে দেখো ছোট ছোট করে এখানে কালো করে, আমি একটু বোঝানোর জন্য যা সুন্দর অত সুন্দর করে আঁকতে পারিনি, জাস্ট তোমরা বুঝতে পারো সেরকম করে আঁকছি। দেখো ছোট ছোট এই যে কালো কালো এগুলো মনে করো মানুষ, এখানে পরিবারের সদস্য সংখ্যা। দেখো প্রত্যেকটা পরিবারে কিন্তু জনসংখ্যা বেড়ে যাচ্ছে, ঠিক আছে, অনেক জনসংখ্যা বেড়ে গেছে, ঠিক আছে। এবং পরিবারের মানুষ বাড়লে কি হবে দেখো কি হয়েছে, তাদের মধ্যে ক্ষুধা কি হচ্ছে বাড়ছে। এদের যেমন মানুষও বাড়ছে, ক্ষুধাও বেড়েছে, সেই ক্ষেত্রে তাদের জন্য কি দরকার, অতিরিক্ত বাড়তি খাবারের প্রয়োজন হয়। এই অতিরিক্ত মানুষের জন্য কি করতে হচ্ছে দেখো, অতিরিক্ত জমি চাষ করতে হচ্ছে। এখানে 3 টুকরা জমি চাষ করলেই তাদের হয়ে গেছে, কিন্তু এখানে এই অতিরিক্ত মানুষের জন্য কি করতেছে, জমি বেশি রাখতেছে, অর্থাৎ জায়গার পরিমাণও বেশি রাখছে। এখানে দেখো 6 টুকরা জমিতে তারা চাষাবাদ করছে, ঠিক আছে, অর্থাৎ জনসংখ্যা বাড়ছে, সেক্ষেত্রে খাদ্যের চাহিদাও বাড়ছে। এর জন্য অতিরিক্ত মানুষের জন্য কি করতেছে, অতিরিক্ত খাদ্যের প্রয়োজন হচ্ছে এবং জমিতে অতিরিক্ত চাষ করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে 1 নংয়ে কম জমি চাষ করা হয়েছে এবং বেশিরভাগ জমিটা কি হচ্ছে, তারা প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে বন জঙ্গল দিয়ে সুন্দর করে পরিবেশটা তৈরি করেছে এবং সেখানে পরিবারের সংখ্যা কম ছিল। এবং 2 নং চিত্রে দেখছি আমরা কি যে এখানে জমি বেশি জমি চাষাবাদ বেশি করতেছে, বেশি জমির পরিমাণ হচ্ছে, আবার ঘরবাড়ির সংখ্যা বাড়ছে, অর্থাৎ জায়গার পরিমাণ বাড়ছে, সেই জন্য মানুষ অতিরিক্ত মানুষ বাড়ছে, সেই জন্য অতিরিক্ত জায়গার প্রয়োজন হয়েছে, এর অতিরিক্ত খাদ্যের প্রয়োজন হয়েছে, সেই জন্য অতিরিক্ত জমিতে চাষ করা হয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে প্রাকৃতিক সৌন্দর্যের যে পরিবেশটুকু ছিল, সেই পরিবেশটুকু বন জঙ্গলে গাছপালা কিন্তু কমে গেছে, অর্থাৎ কেটে ফেলা হয়েছে। গাছপালা কি হলো কি এখন আর নেই, সেই অনুযায়ী দেখা যাচ্ছে এখানে প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু নেই, আছে প্রাকৃতিক পরিবেশটা সুন্দর নেই। আচ্ছা, কিন্তু যে জায়গাটুকু আমাদের এখানে প্রাকৃতিক পরিবেশ দিয়ে সুন্দরভাবে গাছগাছালি দিয়ে সুন্দরভাবে ঘেরা রয়েছে, এখানে কিন্তু দেখা যাচ্ছে নাই। এইভাবে কিন্তু আমাদের দেশের জনসংখ্যা যত বাড়ছে ততই তাদের কি হচ্ছে, জনসংখ্যা বাড়ার ফলে অতিরিক্ত জনসংখ্যার জন্য, অতিরিক্ত মানুষের জন্য খাদ্যের চাহিদা বাড়ছে, তাদের ক্ষুধা বাড়ছে এবং তাদের জন্য অতিরিক্ত খাবারের প্রয়োজন হচ্ছে। তখন দেখা যাচ্ছে অতিরিক্ত চাষাবাদের প্রয়োজন হচ্ছে এবং অতিরিক্ত জমি প্রয়োজন হচ্ছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের যে বন জঙ্গল সুন্দর প্রাকৃতিক পরিবেশ ছিল, যে জায়গাগুলি খোলামেলা ছিল, সুন্দর পরিবেশ ছিল, সেই জায়গাগুলো কি হচ্ছে, বন জঙ্গল কেটে গাছপালা কেটে সেখানে ঘর বাড়ি আরো তৈরি করছে, মানুষজন বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করতেছে বা বাড়িঘর তৈরি করছে, শিল্প কারখানা তৈরি করছে, বন জঙ্গল কেটে কি হচ্ছে, পরিষ্কার হচ্ছে। সেক্ষেত্রে মানুষ বাড়ছে, ঘর বাড়ি বাড়ছে, জায়গার পরিমাণ কিন্তু একই রয়ে গেছে, জায়গা কিন্তু একটু বাড়েনি। এই যে জায়গাটুকু, সেই জায়গাটুকুই কিন্তু এখানে দেখা যাচ্ছে, এখানে কত সুন্দরভাবে এরা রয়েছে, কিন্তু এখানে কিন্তু তারা সুন্দরভাবে থাকতে পারতেছে না। একটা ঘরের মধ্যে অনেকগুলি মানুষজন মানে ঠাসাঠাসি করে থাকতেছে, প্লাস হচ্ছে তার জায়গার পরিমাণও কমে যাচ্ছে, তাদের ঘর বাড়ির সংখ্যা বাড়ছে, তাদের জমি চাষাবাদের বেশি প্রয়োজন হচ্ছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের যে প্রাকৃতিক পরিবেশের যে গাছপালা সৌন্দর্য দরকার ছিল সেটা কিন্তু থাকতেছে না। অর্থাৎ কি আমরা এটা বলতে পারি যে অধিক জনসংখ্যার জন্য অধিক খাদ্য ও জায়গার প্রয়োজন, ঠিক আছে। কিন্তু একটা জিনিস দেখো, আমাদের দেশের যতটুকু জায়গা, সেই জায়গাটুকু কিন্তু সেটুকুই রয়েছে, কিন্তু বাড়েনি, একটু জায়গাও কিন্তু আমাদের বাড়েনি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু জনসংখ্যা বাড়ছে, তাদের খাবারের চাহিদা বাড়ছে, তাদের জায়গারও পরিমাণ বাড়ছে, থাকার জায়গারও দেখা যাচ্ছে, বসবাসের জায়গারও বাড়তিছে, ঠিক আছে, মানে তাদের প্রয়োজন হচ্ছে, কিন্তু আমাদের জায়গার পরিমাণ
কিন্তু একটুও বাড়ছে না। এরকম বাংলাদেশের মতো এত ছোট্ট একটা দেশে এইভাবে যদি আমাদের জনসংখ্যা বাড়ে, সেই ক্ষেত্রে দেখা যাবে আমাদের খাদ্যের চাহিদাও বেশি থাকবে এবং প্রয়োজনীয় জায়গার চাহিদাও বেশি। সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হব। আজকের পাঠ্য থেকে তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের অতিরিক্ত জনসংখ্যার জন্য অতিরিক্ত খাবার ও বাড়তি বাসস্থানের জন্য অতিরিক্ত জায়গার প্রয়োজন। শিক্ষার্থী, তোমরা এই পাঠটি বাসায় ভালো করে রিডিং পড়বে। আর তোমাদের জন্য একটি বাড়ির কাজ দিচ্ছি আমি। দেখো, বাড়ির কাজটি সবাই খাতায় লিখে নাও। বাড়ির কাজ। শিক্ষার্থী, বাড়ির কাজটি তুলে নাও সবাই। দেখো, জনসংখ্যা বৃদ্ধির সাথে জনসংখ্যা বৃদ্ধির সাথে খাদ্য ও বাসস্থানের চাহিদার সম্পর্ক ব্যাখ্যা করো। শিক্ষার্থী, এই প্রশ্নটি তোমাদের বাড়ির কাজ সবাই বাসায় বসে প্র্যাকটিস করবে এবং নিজের মতো করে উত্তর লেখার চেষ্টা করবে। আচ্ছা, আমি তোমাদেরকে এখন একটা প্রশ্ন করি, দেখি তোমরা বলতে পারো কিনা। বলো তো, বর্ধিত জনসংখ্যার জন্য অধিক ড্যাশ ও জায়গার প্রয়োজন কি হবে বলো তো? তোমাদের শূন্যস্থানে আছে বর্ধিত জনসংখ্যার জন্য অধিক ড্যাশ ও জায়গার প্রয়োজন। আচ্ছা, কি হবে? আমি জানি সবাই এটা পারবে। কি হবে বলো তো? খাদ্যের প্রয়োজন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকের পাঠটি আশা করি সবাই ভালো করে বুঝতে পেরেছো। সেই সাথে তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং বাসাতেই থেকো। আল্লাহ হাফেজ।